হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেনের দুর্দান্ত একটা রেসিপি। আমরা যারা চিকেন পছন্দ করি, একঘেয়ে রেসিপিগুলো খাওয়ার বাইরে অন্য ধরনের টেস্ট আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তাই আজ আমি এখানে নিয়ে নিয়েছি রান্নাটার জন্য 400 গ্রাম পরিমাণ চিকেনের সলিড পিস। সেগুলো ছোট ছোট টুকরো আকারে প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এবার ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, যেটা কিন্তু আমি কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 3 চামচ পরিমাণ টক দই। এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি কিন্তু প্রায় 2 ঘন্টা সময়ের জন্য রেখে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এবার আমি একসাথে নিয়ে নেব মশলা সহ, আর মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে। পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যুক্ত করে দেব 200 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ। এছাড়া এর মধ্যে যুক্ত করে দেব 1 চামচ পরিমাণ টক দই এবং অল্প পরিমাণ ব্রেড ক্রাম্ব। এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব, আর তারপর ছোট ছোট বলের আকারে আমি গড়ে নেব। হাতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিয়ে আমি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বলের আকারে অনেকগুলো বলই প্রথমে তৈরি করে নিয়েছি। দেখুন, বেশ অনেকগুলোই কিন্তু চিকেনের বল আমার তৈরি করা হয়ে গেছে। এই চিকেনের বলগুলোকে আমি কিন্তু স্টিমে বসাবো, আর সেই কারণেই একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা ছিদ্রযুক্ত থালার ওপর প্রথমে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, আর এবার একে একে সমস্ত চিকেনের বলগুলোকেই আমি কিন্তু স্টিমে বসানোর জন্য থালাটা রেডি করে নিয়েছি। যে পাত্রতে আমি গরম জল বসিয়েছিলাম ঠিক তার ওপরে ছিদ্রযুক্ত থালাটাকে বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকা দিয়ে দিয়েছি অন্য একটা থালার সাহায্যে। বেশ কিছুক্ষণ সময়ের জন্য চিকেন বলগুলোকে স্টিমে রাখবো, যতক্ষণ না এই চিকেনের বলগুলো শক্ত হয়ে আসবে। তাহলেই কিন্তু বোঝা যাবে চিকেন বলগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল প্রথমেই গরম করে নিয়েছি, আর আরও বেশ কিছু পরিমাণ কুচানো পেঁয়াজ, এখানে কিন্তু প্রায় 200 গ্রাম পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব, আর এর মধ্যে 50 গ্রাম কাজু বাদামও আমি মিশিয়ে নিয়েছি। আর কাজু বাদাম এবং পেঁয়াজ অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে যাতে একটু নরম হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজগুলো এতক্ষণে বেশ নরম হয়ে এসেছে, আর এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি এখানে 300 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে আমি বড় বড় টুকরো আকারে কেটে রেখেছি। সেই টমেটোগুলোও কিন্তু এবার দিয়ে দিলাম, আর কিছু সময়ের জন্য যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে ততক্ষণ অবধি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। টমেটোগুলোকেও বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলো ইতিমধ্যে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। টমেটোগুলো যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল ততটুকু কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সমস্ত মিশ্রণটাকে নেব ঠান্ডা করে, আর তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিলাম অল্প পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেব একটা বাটারের কিউব। যতক্ষণে আমি অন্যান্য উপকরণগুলো তৈরি করছিলাম ততক্ষণে চিকেন বলগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এই বাটার এবং তেলের মিশ্রণের মধ্যে এই চিকেন বলগুলোকে অল্প সময়ের জন্য আমি ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি, আর হালকা ব্রাউনিশ কালার ধরা অবধি ভেজে চিকেন বলগুলোকে আমি তুলে নেব। যেটুকু তেল অবশিষ্ট থাকবে তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, কারণ এই রান্নাটার জন্য আর খুব বেশি তেলের ব্যবহার করা হবে না। 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিলাম, আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে আদা রসুনের পেস্টটা প্রথমে কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, আর এবার
আমি এর মধ্যে ব্যবহার করব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এই পর্যায়ে ব্যবহার করা যায়, তবে আমি এটা স্কিপ করে যাচ্ছি যেহেতু আমি টমেটোর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেটা তৈরি করার সময় বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। তাই এক্সট্রা কালারের জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর এবার কাজু বাদাম, পেঁয়াজ এবং টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা আমি নিয়ে নিলাম। কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে এই পেস্টটাকে কষিয়ে নেব। আগে থেকেই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে কষানো ছিল, তাই এই পর্যায়ে খুব বেশি সময়ের জন্য কষানোর প্রয়োজন নেই একেবারেই। এবার এর মধ্যে কয়েক দানা চিনি আমি যুক্ত করলাম স্বাদের ব্যালেন্সের জন্য। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো আমি ব্যবহার করলাম। আর আরও একবার ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই রান্নাটার জন্য ফ্রেশ ক্রিম ব্যবহার করা যায়, আমি কিন্তু সেটা স্কিপ করে যাচ্ছি। মিক্সিতে যেখানে আমি পেস্টটা করেছিলাম সেই মিক্সির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে সেই জলটা কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করলাম। মিক্সি ধোয়া যে জলটা আমি ব্যবহার করেছি সেই জলটা শুকিয়ে নেওয়া অবধি অপেক্ষা করব। আর ততক্ষণের জন্য কিন্তু মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যেই পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুপাতেই কিন্তু জল ব্যবহার করব। আমি এখানে যে জলটা ব্যবহার করলাম সেটা কিন্তু উষ্ণ করে নিয়েছি। আর এবার আগে থেকে যে চিকেন বলগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত চিকেন বলগুলোই আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 5 সময়ের জন্য আমি রান্না করে নিয়েছি। আর এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু ফ্রেশ ক্রিম দেব না তাই ওটা স্কিপ করে গেলাম। আমার রান্নাটা কমপ্লিট। আপনারা জানাবেন অবশ্যই কেমন হয়েছে আজকের রেসিপিটি। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।